হ্যালো ফ্যামিলি, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সেদিন ছিল ছোট বোনের বার্থডে, মানে মাসির মেয়ের বার্থডে ছিল। তো ঝটপট আমরা সারপ্রাইজ দেবো বলে বেরিয়ে গিয়েছিলাম। আর আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছিলাম। তো দেখতেই পেলে মিয়ামর থেকে একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছিলাম, ব্ল্যাক ফরেস্ট, ওর খুবই পছন্দের একটা কেক। যদিও কেক ফেক অত পছন্দ করে না, তবুও বার্থডে বলে কথা, একটু তো সেলিব্রেট করতেই হবে। তো মাসির বাড়ি চলে এসেছি। আর যখন এলাম তখন দেখলাম বোন বাইরে গেছে, মানে তখনও ফেরেনি। আর ঢুকেই দেখলাম আয়োজন স্টার্ট। এটা হলো ফিশ ফিঙ্গার। আর মাসি গরম গরম ফিশ ফিঙ্গার বানিয়ে দিয়েছিল। আমরা যাব বলে সকাল সকাল মাছ কিনে এনে সেটাকে ভালো করে রেডি করে ফিশ ফিঙ্গারের মতো বানিয়ে রেখেছিল। আর তারপর আমরা যেতেই গরম গরম আমাদের ভেজে দিয়েছিল। আর দেখেই তোমরা বুঝতে পারছো ঘরে বানানো ফিশ ফিঙ্গার কতটা টেস্টি হতে পারে আর কতটা হেলদি হতে পারে। বাইরের দোকানেগুলো তো জানোই কতটা হেলদি হয় কি না হয়, কিন্তু ঘরেরটাতে একদম প্রপার হেলদি। আর এত সুন্দর গরম গরম ধোঁয়া উঠছিল আর টেস্টটাও অপূর্ব হয়েছিল। তোমরা বললে হয়তো হাসবে, এইসব ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এসব আমি কিন্তু খাই না। মানে নাকে এক অদ্ভুত স্মেল আসে, যার জন্য আমি খেতে পারি না। কিন্তু এইটা অসাধারণ খেতে ছিল। আমি ফার্স্ট টাইম খেলাম আমার লাইফে, আর ফাটাফাটি খেতে ছিল। আর বোনও চলে এসছে, দেখতেই পেলে তোমরা ভিডিওতে। তারপর মাসি ছানার পায়েস বানিয়েছিল। যেহেতু মেয়েদের জন্মদিনে নর্মাল মানে চালের পায়েস বানাতে নেই, তাই ছানার পায়েস বানিয়েছিল। আর এটাও ব্যাপক হয়েছিল। বহুদিন পর খেলাম মাসির হাতে। এই যে মাসির কথা বলি না, যে মালপু এনে দেয় বা রসপোড়া বানিয়ে এনে দেয় বা পিঠে বানিয়ে এনে দেয়, এটাই হলো সেই মাসি, আমার ছোটো মাসি। বোন এসে গিয়েছিল, তাই এবার কেকটা রেডি করে নিচ্ছিলাম। কারণ আমরা রাতে গিয়েছিলাম, তো অলরেডি রাতে আবার ঘরেও ফিরতে হবে, পরের দিন অফিস আছে। আর তখন অলরেডি 10টা বেজে গিয়েছিল। তো তারপর ডিনার সেরে ঘরে ফিরবো, তাই ঝটপট সব কিছু রেডি করে বোনকে বসিয়ে দিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য। আর দেখো, ফটো ভিডিও তো করতেই হবে, নাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো কী করে, তাই না? তাই ওকে ঝটপট বসিয়ে দিয়ে বললাম, তুই চুপ করে বস, আমি 2-3টে ফটো আর ভিডিও করে নিই। সেরকম কেউ ছিল না, শুধু ঘরের ফ্যামিলির কজন আর আমি আর ভাই গিয়েছিলাম। তো ছোট্ট করে সবাই মিলে একটা সেলিব্রেট করলাম, ওকে খুশি করার চেষ্টা করলাম। জানি না ও কতটা খুশি হয়েছে বা কতটা খুশি করতে পেরেছি, তবু যতটা পেরেছি ওকে খুশি করার চেষ্টা করেছি। আর বহু দিন পর গেলাম, মানে বহু যুগ পর ওর বার্থডেতে ওকে সারপ্রাইজ দিতে গেলাম। আর ওর খুশি দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কতটা খুশি হয়েছে। আর সবাই মিলে একসাথে থাকলে যেরকম হয়, খুবই আনন্দ হয়। আমরা খুবই সবাই মিলে মজা করেছি। আর বোনের বার্থডে বলে কথা, একটু তো মজা করতেই হবে। চলো, কেক কাটিং কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো একে একে ও সবাইকে খাইয়ে দিচ্ছিল কেকটা। তারপর আমরা ডিনার করব, তারপর বাড়ি ফিরবো। তো অলরেডি তখন 10:30 বা 11টা বেজেই গিয়েছিল। তো রাত করে ফিরবো, কোনো চাপ নেই, কারণ খুব একটা দূরে নয়। তবে আমাদের এখানে সেরকম ঠান্ডা তখনও পড়েনি, বাট মাসিদের ওখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল। আর তাই ওরা চেষ্টা করছিল যে আমরা তাড়াতাড়ি যাতে বাড়ি ফিরে চলে আসতে পারি। কিন্তু এইসব দিনে কি আর তাড়াতাড়ি করা যায় বলো? সবাই মিলে একসাথে থাকবো, মজা করব, খাওয়া দাওয়া করব, তারপর তো। আর আমি যেখানে আছি সেখানে তো ভিডিও আর ফটোশ্যুট না করে ছাড়বই না। তো সেসব করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। শীতের রাত বলেই অসুবিধা, না হলে কোনো চাপ নেই। ও অফিস তো আমি এমনিও যাব অমনিও যাব, তাই সেভাবে কিছু ভাবিনি। তো যেভাবে আমরা যতক্ষণ সময় কাটাচ্ছিলাম, তো ওসব না ভেবে মজা করেই কাটাচ্ছিলাম। তারপর আমি ওকে একটা গিফট দিয়ে দিয়েছিলাম, আর একটা সোয়েটার দিয়েছিলাম, যেহেতু শীতকাল আছে আর ও পরতেও পারবে। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে সোয়েটারটা। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর ওকে দুটো অপশান দিয়েছিলাম, ওর পছন্দ মতো চুজ করে নিয়েছিল। চলো এবার ডিনারের পালা। আর ভালো করে সাজিয়ে গুছিয়ে তারপর ফটো ভিডিও করেছি, কারণ মাসিকে বলেই দিয়েছিলাম বছরে একবার জন্মদিন, ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও। আর বোনও খুব খুশি হয়েছিল যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা, ফটো করা ও সেরকমভাবে করা হয় না। তো আমি গিয়েছিলাম বলে সুন্দরভাবে সেটাকে কমপ্লিটও করেছিলাম। বোন চিকেন মাটন কিছুই খায় না, ও হলো খুবই ফিশ লাভার, মানে মাছ খেতেও ভীষণ ভালোবাসে। তাই ওর জন্য মাছটাই করা হয়েছিল। আর বাকিদের জন্য যারা মাছ খাবে মাছ, বা চিকেন খেলে চিকেনও খেতে পারে। আর তার সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে, মানে টেস্টটা কিন্তু ফাটাফাটি হয়েছে। আর সাথে ছিল চিকেন কষা। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।